সোহিনী জি ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। উইমেন্স ডে দিন আবার শিবরাত্রি কি হবে? We'll be praying for husbands. কি হবে? এখন সব জায়গাতেই মহিলারা উঠে আসছেন, শুধু তাই নয়, কোথাও একটা গিয়ে এই রেসপেক্টটা দেওয়ার বা এই যে জেন্ডার ইকুয়ালিটি, এই পুরো জিনিসটাকে নর্মালাইজ করার টাইম এসছে। শুধু একটা উইমেন্স ডেতে ডেকে গলা ফাটিয়ে this is going nowhere. We've been doing this for the last 6, 7, 8, 10, 12 n number of years, কিন্তু সেটা কোনো লাভ হচ্ছে না। এবং দিদির যেটা একটা বক্তব্য ছিল, আই সো অ্যাগ্রি, দিদি বললো যে উইমেন তো ন্যাচারাল মাল্টিটাস্কার্স, কারণ তাদের সংসারটাও সামলাতে হচ্ছে, তাদের বাইরে একটা প্রফেশনাল লাইফ আছে, সেখানেও তাদের ঢিলে দিলে চলছে না, তাহলে সেখানেও তাদের কম্পিটেন্স নিয়ে একটা প্রশ্ন তোলা হবে। তো এই প্রশ্নটা যদি তোমাকে একটু ঘুরিয়ে করি আমি, যে আচ্ছা একজন মহিলার সংসার কেন করতেই হবে সোহিনীদি, এটা ইফ ইউ ক্যান আনসার দিস। আমার মনে হয় যে বায়োলজিক্যালি যদি দেখা যায় আর কি, তাহলে উইমেন আর দ্য স্ট্রঙ্গার সেক্স বিকজ দে ক্যান গিভ বার্থ। দিদি এক্ষুনি বলছিল, ইউ নো বার্থিং ইজ নট ভেরি ইজি, it's not a one night thing আর কি যে we had some little fun, it's not that. মানে 9 মাস ধরে to bear a child and to give a lot of things from your body to make another human being, এবং যেটা রেশ সারা জীবন থেকে যায়, ক্যালসিয়ামের অভাব হয়, অনেক কিছু হয়তো সারা জীবন ধরে। এবং আমাদের দেশে তো মহিলাদের সেগুলো পুষ্টি বা প্রোটিন দেওয়া, ক্যালসিয়াম দেওয়া সেভাবে হয় না। এখন একটুখানি যদি কেউ নিউট্রিশন ইত্যাদি বোঝে, সেটা খুব মানে 1% অফ দ্য এলিট পিপল আর কি, বাট ফর দ্য 99% ইটস নট দিস আর কি, মানে মেয়েরা অপুষ্টিতেই ভোগে। এবং সেটা কিন্তু আমার মনে হয় ছোটবেলা থেকে একটু নেগলেক্টেড বাচ্চা হওয়া থেকে, তারপরে চাইল্ড বার্থ হওয়া, অনেকগুলো চাইল্ড বার্থ হওয়া, এই সমস্ত থেকে, তো তার সত্ত্বেও তারা বেঁচে থাকে এবং প্রচুর কাজ করে। So this obviously proves that women have, you know, they are biologically stronger. Also সংসার করতে হবেই এটা না, মানে আমার মনে হয় যে মেয়েরা এমনি, আমি দেখেছি রিলেশনশিপের ক্ষেত্রেও, যে মেয়েরা যখন কাউকে ভালোবাসে তখন নিজের কথা ভুলে যায়। সংসার করতে সব মেয়েদেরই মোটামুটি ভালো লাগে, মানে আমার মনে হয়, ইটস নট এ জেনারেলাইজ স্টেটমেন্ট। মানে ঘর গুছোতে আমি জানি একটা ঘর এরকম উল্টোপাল্টা পড়ে থাকলে একটা ছেলে ঢুকে অস্বস্তি জানা হবে, মেয়ে আমি ডেফিনেট একটু আধটু ঠিকঠাক করে রাখবে। হয় না রে, হ্যাঁ আচ্ছা, আমি উল্টো রে, প্রচন্ড অগোছালো। হ্যাঁ আমারটা উল্টো। তুই যদি আমার ঘরে ঢুকিস, হ্যাঁ না, আর লোপাদি প্লিজ, তুমি সবথেকে ওয়েল ড্রেসড এবং প্রচন্ড তোমার সে ঠিক আছে, কিন্তু This আমার is আমার মা true. আমাকে নিয়ে বলে যে This is বাইরে true. কোচার পত্তন, ঘরেতে ছুচোর কীর্তন, মানে আমার ঘর এতটাই মেসি। না, আজকেই আমি সকালবেলা কথা শুনে এসেছি আমার বরের কাছে, যে তুমি কি ঠিক করবে না করবে না, যে তোমার এত সর্দি কাশি ধুলো ইত্যাদি এত অ্যালার্জি তোমার জন্যই হচ্ছে, তোমাদের ঝগড়া জয় হোক। না না, এটা আমি একদম উল্টো রে। তাহলে খুব ভালো সেটা। কিন্তু আমি অন্যদিকে আমি এটা বলতে পারবো না, এটা মানে ও বলতে পারবে বেশি, মপিয়া যে অনেক মপিয়াদের কি ওসিডি আছে? না না, মানে তুই আরো অবসেসিভ ক্যাশ ডিসঅর্ডার, হ্যাঁ সেটা আছে। ওই যে মানে বড্ড ভালোবাসে আর কি। হ্যাঁ, ভালোবাসাটা সীমিত রাখতে পারে না, অনেকগুলো একসাথে। এইটা কিন্তু যে অ্যাঙ্গেলটা তুমি তুললে সেটা একটা সাংঘাতিক অ্যাঙ্গেল, কিন্তু হ্যাঁ, মানে এটা এটা তো আমার কোনো- মা ছোটবেলা থেকে যে আমাকে কি গালি দেয়। না, আমি একটা অন্য অ্যাঙ্গেল তুললাম যেটা তুই ভুলে যাস না, সেটা বলো না। হচ্ছে যে আমি বলছি যে মহিলারা ছেলেদের থেকে স্ট্রঙ্গার, এটা নিয়ে Of course. কোনো সন্দেহ কোনো নেই, সন্দেহ নেই, কি কারণ নেই, ওদেরও নেই। দেখো, I have been raised by 3 women, আমার মা, আমার মায়ের মা, আমার দিদি। সুতরাং আমি চাই বা না চাই, আই হ্যাভ টু এগ্রি। না, বাট অনেস্টলি জোকস অ্যাপার্ট আমি বলছি, দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি ট্রু। আচ্ছা, ঘর গোছানোর বিষয়টা যেটা বলা হচ্ছিল, আমার মনে হয় এটাও না, না অ্যাকচুয়ালি দিস ক্যান বি আ ভেরি ডিপার থিং। তার কারণ যেটা সোহিনীদি বললো প্রকারান্তরে, সেটাকে ইংরেজি ভাষায় আমরা বলি জেন্ডার রোলস। আজকাল আমরা বলি যে একটা অমুক জেন্ডার, মানে যেহেতু মেয়ে, হ্যাঁ না এটা আছে, মানে যেহেতু মেয়ে ঘর গোছানো বা রান্না করাটা তার বাঁ হাতের খেল হবে, যেহেতু ছেলে তার এমআই অডিবল বা একটা পাওয়ার পয়েন্ট তৈরি করা, প্রেজেন্টেশন তৈরি করা তার পক্ষে অনেক কনভিনিয়েন্ট হবে, যেটা একজন মহিলা, এবং ধরেই নেওয়া হয় যে ছেলে মহিলার মতন ঘর গোছাতে পারবে না, একজন মহিলা ছেলের মতন প্রেজেন্টেশন তৈরি করতে পারবে না। ইজ ইট হাই টাইম টু ব্রেক দিস মিথ? যদি ওই দিক থেকে আসি, লোপাদি। না যে কোনো কাজ আমি বেটার করি, এতে আমার মানে আমি করি না সেটা অন্য প্রশ্ন। হ্যাঁ, যে কাজটা করতে ভালোবাসি না সেটা করি না। আমি রান্না করলে
করতে পারি ভালো, কিন্তু আমি করি না, আমি ভালোবাসি না, তাই আমি করি না। আমার ঘর গোছানো আমার ইচ্ছা করে না, ওরম চলতে থাক, বইয়ের পর বই বই এরম হতে থাক, একটা সময়ের পর যখন মনে হবে, আর সেটাতে কেউ হাতও দেবে না, এটাও আমি পছন্দ করি না। ট্রু, হ্যাঁ, সেম। সুতরাং এইটা আমার ইচ্ছে, মানে আমি এটা করি না, এটা আমার ইচ্ছে। আমি করলে কি করতাম এটা আমায় দেখতে হবে, আমি আজকের পর থেকে দেখবো যে আমি পারি কিনা। না, যেহেতু ইচ্ছের কথা তুমি বললে, তাই এই দুজনকে দিয়ে তারপর মুপিয়াদির কাছে যাবো। ইচ্ছে শব্দটা যেহেতু পেয়ে গেলাম, দিদি বলো। সেম যে জিনিসটা জিজ্ঞেস করলাম লোপাদিকে, যে এই যে জেন্ডার রোলসগুলো আমরা ধরে নিই, আমরা দাগিয়ে দিই, যে মহিলা মানে সে দুর্দান্ত রান্না করতে পারবে, পুরুষ মানে সে বসের সামনে দারুণ ক্লায়েন্ট প্রেজেন্টেশন দিতে পারবে। ইজ ইট হাই টাইম উই ব্রেক দ্য মিথ? অ্যাবসলিউটলি। কি ছেলেরাও খুব ভালো রান্না করতে পারে ছেলেরা এবং কিন্তু- মেয়েরাও দারুণ প্রেজেন্টেশন করতে পারে। না, ছেলেরা ভালো রান্না করে when they get the money for it. You know, so the chefs শেফ, are all এই কথাটাই বলছিলাম men. মৌপিয়াকে, যে শেফরা কিন্তু বেশিরভাগ কিন্তু মানে শেফের আগে না মাস্টার থাকতে হবে, তাহলে ভালো রান্না অফকোর্স, বুঝেছি। মৌপিয়াদি? না দেখো, আমি মনে করি যে এই যে যখন আমরা এই কথাগুলো বলছি, আমরা কিন্তু ওই ট্র্যাকটাতেই পড়ে যাচ্ছি, ওই জেন্ডার রোলের ট্র্যাকটা। আমার মনে হয় কি, মেয়েদের না সবচেয়ে বড় প্রবলেম কি বলতো, প্রথম থেকে না একটা আইডিয়াল নারী, তার ইমেজটা তোমায় তৈরি করে দেওয়া হয়। মানে তুমি যখন নিজে বোধ বুদ্ধি তোমার তৈরি হয়, তার আগে তোমাকে দশভুজা হতে হবে, তোমাকে মাল্টিটাস্কিং হতে হবে, তোমাকে একই সঙ্গে ঘর এবং বাইরে সামলাতে হবে, তোমাকে ভালো মা হতে হবে, এভরিথিং। আমার বক্তব্য হচ্ছে যে এরকম কিছুই না। একজন ইন্ডিভিজুয়াল, মহিলা হোক বা পুরুষ হোক, সে নিজে ডিসাইড করবে তার জীবন কিভাবে চলবে, অফকোর্স মানে কাউকে ডিস্টার্ব না করে। তো মহিলা মানে দশভুজা নয়, মহিলাদের লিমিটেশন আছে। আমাকে ঘর সামলাতে হবে, ও আমাকে অফিস করতে হবে, ও আমাকে বরকে খেতে দিতে হবে, ও আমাকে শাশুড়িকে দেখতে হবে, ও আমাকে বাবা মাকে দেখতে। হতেই পারে যে আমি পারছি না, আমার লিমিটেশন আছে, আমি ঘর সামলাতে পারি না, বাট দ্যাট ডাজ নট মেক মি ইনকমপ্লিট। আমি অফিসের কাজ করতে বা আমার বাইরের কাজ করতে আমার বেশি পছন্দ। তার মানে এমন না যে আমি আইডিয়াল মহিলা নই, বা হয়তো নই, খারাপ মহিলা, গুড গার্ল হওয়ার একটা তাগিদ। যখনই মহিলা হয় তখন ওয়ার্ক লাইফ ব্যালেন্স। কেন ভাই, ওয়ার্ক লাইফ ব্যালেন্স তো সবার ক্ষেত্রে আসা দরকার। মহিলা হলেই কেন ওয়ার্ক লাইফ ব্যালেন্স? ব্যালেন্স মানে তুমি কখনো 50-50 ব্যালেন্স করতে পারবে না। ব্যালেন্স মানে কি, ধরো আমার মা যখন অসুস্থ হলেন, তখন আমি কাজ করতে পারলাম না, আমাকে দুদিন ফোকাস করতে হলো মাতে, তার মানে আমি পারি, ব্যালেন্স করছি। আবার বাকি 363 দিন আমি যখন অফিসের কাজটা আমার বেশি প্রয়োজন, আমি তাতে অ্যাটেনশন দিচ্ছি, তাতে ফোকাস করছি, তখন ওটা আমি ব্যালেন্স করছি। ব্যালেন্স কখনো 50-50 ব্যালেন্স হয় না। আমার মনে হয় মহিলাদের না প্রথমে এই যে আদর্শ নারী, দশভুজা, হ্যাঁ, এইটা হওয়ার যে দায়টা, এটা থেকে নিজেদের বের করা দরকার। আমাদের কি কারোর এই দায়টা আছে? আমার তো মনে হয় আমাদের মেয়েকে এটা না রেখে দেওয়া হয়, জানো তো। না, আমি একটা মজার কথা বলি, সেটা হচ্ছে যে আমি মানে কোনোদিনই ভাবিনি যে আমি কোনো ছেলের সাথে দীর্ঘদিন থাকতে পারবো। কারণ আমার যেই মনে হয় যে কোনো ছেলে কিছু গন্ডগোল করছে আমার সাথে থাকাতে, মানে ধরো মানে ইকুয়াল টাকা দিচ্ছে না আমার সাথে, বা আমাকে বেশি কাজ করতে হচ্ছে, তখনই আমার সম্পর্ক মানে চটকে যায় আর কি। তো এইবারে আমি যে দীর্ঘ বছর একজনের সাথে থেকেছি বিয়ে করে, হ্যাঁ, তার কারণ হচ্ছে যে আমরা ইকুয়াল পার্টনার্স ইন দ্য ম্যারেজ। ইকুয়াল পার্টনার মানে আমি যেদিনকে আগে বাড়িতে ফিরি সেদিন আমি যা যা কাজ করার করি, যেদিনকে আমার বর আগে ফেরে বাড়িতে সেদিনকেও জানো, ওকে বলতেও হয়নি যে ওকে ওই কাজগুলো করে রাখতে হবে। মাই ডিনার শুড বি ওয়ার্ম ওয়েন আই গেট হোম ইফ হি হ্যাজ গন ইন আর্লি। তো এইগুলো মানে, এবং আমি যদি 50 টাকা দিই, ও 50 টাকা দিতে হবে, বা ওকে আগে ওয়ালেটটা একটু নাড়াতে হবে, তারপরে আমি ওয়ালেটটা নাড়াবো, বা আমি এটা মানে এইটা যদি একটা ইকুয়াল জায়গায় হয়, এবং এটা যখন না বলে হয়, না বলে যখন হয়, তখন একটু আরাম হয়। কিন্তু যে মুহূর্তে বলতে হয়, এটা 2-3 বারই চটকে যায় ব্যাপারটা। তারপর একদম। আর একটা প্রশ্ন আমি সবাইকে করব, তারপর একটা ছোট্ট র্যাপিড ফায়ার করে শেষ করবো। উই আর অলমোস্ট ডান উইথ দ্য ইন্টারভিউ। তুমি যেহেতু একটু পরে এলে, না 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 কোনো চাপ নেই, তোমাকে একটা প্রশ্ন করি যেটা এই তিনজনকে আমার আগে করা হয়ে গেছে। সো দ্য ফার্স্ট থিং দ্যাট আই আস্কড ওয়াজ অ্যাবাউট ট্রোলিং। আমি জানি না তুমি সোশ্যাল মিডিয়া কতটা দেখো, তুমি কি দেখো সোশ্যাল মিডিয়া? খুব কম দেখি। ইউ ডোন্ট সি সোশ্যাল মিডিয়া, রাইট? সো সোশ্যাল মাঝে মাঝে আই স্নুপ অ্যারাউন্ড। ইয়া, সো সোশ্যাল মিডিয়া তোমাকে নিয়ে একটা খুব কমন ট্রোলিং প্রচলিত আছে। আমার বরের মা। আই ফাইন্ড দিস ভেরি ইনসাল্টিং, হেন্স I don't find it insulting. I find it funny. And I feel sad for the people who are doing this, because they should have something to do আর কি, কাজ। সত্যি যারা প্রচুর কাজ করে, who are making a difference, they don't have the time for this shit আর কি, বুঝলে তো? তো মানে যেরকম সত্যি বলছি যে get on with your life. আমি তো খুব ভালো আছি, মা হয়ে, whatever হয়ে, আমি তো খুব ভালো আছি। মানে সো ওইটাই আর কি। প্রথম 2-1 বার যখন কেউ এরকম পয়েন্ট আউট করতো যে এটা তোমাকে ইনসাল্ট করা হয়েছে, তখন মনে হতো যে আচ্ছা, আমাকে তাহলে রিয়াকশনটা কি হওয়া উচিত আমার।
আমার কি কষ্ট পাওয়া উচিত? তারপরে আমি দেখেছি যে আমার কিছুই হয় না। তখন আমি যখন বুঝেছি যে আমার কিছু সত্যিই হয় না, আর আমার এই শুধু সপ্তর্ষির ব্যাপারে না, যে কোনো ব্যাপারে ট্রোলিংয়ে আমার কিছু যায় আসে না, বিকজ আমার ফ্রেন্ড সার্কেল, আমার ভালোবাসার সার্কেলটা খুব ছোট, অ্যান্ড আই only those people matter to me. বাকি so many people don't matter, সত্যি বলছি। তো আমি যাদেরকে বিশ্বাস করি, ভালোবাসি, তারা যদি কিছু বলে তাহলে আমার হেভি গায়ে লাগে। আমি যেটা বললাম না, আমার ভীষণ লাগে যে আমার দিদি আর আমার ম্যানেজার এই দুজনে ভীষণ দুঃখ পায়। আমার সেটাই খারাপ লাগে যে ওদের দুঃখ পাওয়াটা, এছাড়া আমার কিন্তু কিছু হয় না। যে যা খুশি লোকের কথায় কি আসে যায়, মজা লাগে কিন্তু মনে ওকে আমাকে নিয়ে হচ্ছে ভেরি গুড, ভালোই তো। মানে ট্রোলিং হচ্ছে কিন্তু আলটিমেটলি আমাকে নিয়েই তো হচ্ছে, কথাটা আমাকে নিয়ে বলা হচ্ছে। এবং শোন, একটা তোমার মনে আছে একটা অনুষ্ঠানে আমি যখন বিয়ে করব আর কি, তখন আমি লোপাদিকে বলেছিলাম, ও লোপাদি আমার থেকে বয়সে ছোট একজনকে, যুবতী বলছি ইউল হ্যাভ গ্রেট টাইম, এনজয় ইট, লাইক ওকে, মনে আছে তোমার? একদম মনে থাকবে না? মানে দিস ইজ, মানে আই ক্যান টোটালি ইমাজিন লোপাদি সেইং দিস ইজ ভেরি লোপাদিশ, এই যে স্টেটমেন্টটা বা এই না, আমার কথাটা। এটাও আমার খুব ভালো লাগে। আজকে সৈনী এখানে বললো, বা অন্য অনেক কিছু ক্ষেত্রে মানে আমার কাছে প্রথম আসে তারা, যে লোপাদি এটা আমার, এটা যে এই যে বলি না যে আমার সবসময় ভালো লাগে যে আমার জন্য অন্য কেউ ভালো থাকুক, যে আমি যেটা অসুবিধা ভোগ করছি সেটা আমি সবাইকে বললে লোকে যদি এটা ভাবে যে ও এটা করেছে তাহলে তো আমি এটা করতে পারি, মানে এই যে ভেতরে যে চাপা যে ইচ্ছে, চাপা যে আনন্দ, চাপা যে দুঃখ, সেইটার থেকে মানুষ বেরিয়ে আসুক, নিজের জীবনটা নিজের মতো করে এনজয় করে, এইটা আমার সর্বক্ষেত্রে মনে হয়। তো ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হলো, এইবারে যদি একটু কি বলবো শিল্পী জীবন নিয়ে আলোচনা করা যায়, সেটা হচ্ছে তোমাকে এর আগে জিজ্ঞেস করেছিলাম যে একজন মহিলা উদ্যোক্তা হয়ে যখন তুমি শিল্পীদের অ্যাপ্রোচ করছো সহজ পর্বে আসার জন্য, এবার যদি আমি গল্পটা ঘুরিয়ে দিই, তুমি পারফর্ম করতে গেছো, তোমাকে কোনোদিন এরকম কোনো চ্যালেঞ্জ বা অবস্টাকেল কি ফেস করতে হয়েছে যে তোমার সঙ্গে মানে যে ব্যবহারটা তোমার পাওনা ছিল একজন শিল্পী হিসেবে, তুমি মহিলা বলে হয়তো সেই ব্যবহারটা থেকে বঞ্চিত হলে যখন তুমি স্টেজ শো করতে যাচ্ছ? মহিলা বলে না, এটা মহিলা বলে একেবারেই নয়, আমার মনে হয় ওই সেই একটাই কথা হয় যে উল্টো দিকে যে বা যারা থাকেন তারা কোথাও একটা ভয় পান, পেয়ে একটা গন্ডগোল করার চেষ্টা করে। এটা অনেকবার হয়েছে এবং সেটাকে আমি কোনোভাবেই এখনো পর্যন্ত কোনোভাবে সেটাকে পাত্তা দিইও না, এবং এখনো পর্যন্ত আগে গাইবে পরে গাইবের একটা ব্যাপার তো থাকে আমাদের মধ্যে। আমি সব আছে, হ্যাঁ, এখনো আমি এটা বলি যে জিজ্ঞাসা করে নাও কে আগে গাইবে, আমার কোনো অসুবিধা নেই, মানে আমাকে যে যখন বলবে আমি তখন সেটা করব, আমার কোনো অসুবিধা নেই, কারণ আমি আমার জায়গাটা, আমার যেমনই হোক আমি আমার জায়গাটা আমার মতো করে আমার ভাবে গাইবো, মানে আমি আমার গানটা গাইবো। সুতরাং এটা অন্য কারোর যদি সমস্যা থাকে তাকে জিজ্ঞাসা করে নাও যে সে কোন জায়গায় গাইবে, আগে গাইবে না পরে গাইবে। এই নিয়ে তো দীর্ঘ ঘটনা ঘটেছে, এই আগে পরে নিয়ে তো একজন আমার সঙ্গে 8.5 বছর গান করেননি এক মঞ্চে, এবং এরকম ঘটনাও ঘটেছে যে হোর্ডিংয়ে নাম উঠেছে, আমার নাম চলে গেছে সেখান থেকে, মানে গাইবো না বলে, যেখানে আমাকে প্রেফারেন্স দেওয়া হয়েছে সেখানে আমি গেয়েছি, যেখানে তাকে প্রেফারেন্স দেওয়া হয়েছে সে গেয়েছে। এটা 8.5 বছর গান করেননি আমার সঙ্গে কোনো পুরুষ শিল্পী, কিন্তু তার সঙ্গে আমার সম্পর্কের কোনো কিছু সেও যায়নি। তাকে তখনও দেখলে আমি গলা জড়িয়ে ধরতাম, এখনও দেখলে আমি গলা জড়িয়ে ধরি, এবং আমি গলাটা জড়িয়ে ধরি বলে সে হয়তো ভেতরে লজ্জা পায়। মানে কণ্ঠ রোধ করায় তুমি বিশ্বাসী নয়, এটার থেকে আমরা বুঝলাম তোমার কণ্ঠ রোধ করা হলে ওইভাবে তুমি কণ্ঠ রোধে খুব একটা আমি একেবারেই, আমার কথা হচ্ছে শোনো, কিছু করতে গেলে কাউকে টেনে পাশ থেকে নামাতে হয় না, সেই পাশ থেকে তার মতো করে ঠিকঠাক করে চলুক না, আমি আমার জায়গায় থাকবো। এবার কে পাশ থেকে উঠে যাচ্ছে বা পাশ থেকে নেমে যাচ্ছে সেটা সম্পূর্ণ অন্য বিষয়। তুমি তোমার জায়গাটা, তোমার মাটির জায়গাটা, তোমার মানে কি বলবো শিকড়টাকে তুমি তোমার মতো করে, আমি আমার মতো করে বাঁচি। তুমি তাই জন্য রুট মিউজিক ফেস্টিভ্যাল অর্গানাইজ করো, শিকড়ের কাছাকাছি থাকো বলে, সহজ পর্ব অর্গানাইজ করো। না, এটা আমার কিছু, এবং এটাকে আমি পুরুষ মহিলা কোনো হিসেবেই আমি এটাকে, এটা উচিত নয়, ইররেসপেক্টিভ অফ দ্য জেন্ডার তুমি বলছো এই জিনিসটা। একজন মেল বসের কাছে আমি যতটা ইজিলি আমার সমস্যার কথা বলতে পারি বা আমার মনে হয় তার কাছে আমি সারেন্ডার করব, ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীকে কি এই প্রবলেম ফেস করতে হয়েছে যে আমি পাত্তা দিই না, আমার লিডারশিপ অত ভালো না, কারণ অ্যাট দ্য টপ দের ইজ এ ফিমেল পার্সন সিটিং? কর্মক্ষেত্রে এটা ফেস করতে হয়েছে পেশাদার জীবনে? মানে ধরো একজন কনফিডেন্ট, প্রথমত হচ্ছে তুমি যখন এটা
বসের জায়গায় আছো তোমাকে বেশ কিছু আনপ্লেজেন্ট কল নিতে হয়। অফকোর্স সে তোমাকে বেশ কিছু জায়গায় অ্যাসার্টিভ হতে হয়, বেশ কিছু জায়গায় অ্যাগ্রেসিভ হতে হয়, বেশ কিছু জায়গায় তোমাকে অ্যাডামেন্ট হয়তো বা অন্য তোমার উল্টো দিকের লোকটার মনে হতে পারে যে তোমার অ্যাডামেন্ট। সেগুলো একজন পুরুষ বসের ক্ষেত্রে যতটা তার যারা জুনিয়র্স রয়েছেন তারা যতটা অ্যাকসেপ্ট করেন, একজন মহিলা বসের ক্ষেত্রে ততটা অ্যাকসেপ্ট করেন না, বরং তার অনেক বেশি তাকে জাজ করা হয় এবং ধরে নেওয়া হয় যে ভীষণ বসি। দ্যাটস দ্য ওয়ার্ড, বসি, একদম। সো এটা আছে, এটা সমস্ত ফিল্ডে আছে। তো আমি এটা বলবো যে যেরকম অনেককে আমি বলতে দেখেছি মিডিয়াতে যে এই অ্যাসাইনমেন্ট ওখানে প্রচণ্ড গন্ডগোল হচ্ছে, ওখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুব খারাপ, ওখানে মহিলা রিপোর্টার পাঠাস না। আমি বলছি আমার টিমের মহিলা রিপোর্টাররাই ওখানে যায়। মহিলা রিপোর্টার, সেটা ভাঙড় হলেও মহিলা রিপোর্টার যায়, সন্দেশখালি হলেও মহিলা রিপোর্টার যায়, বিকজ কাজের ক্ষেত্রে আমি মনে করি জেন্ডার ইকুয়ালিটি, অ্যান্ড আই এম নট আ ফেমিনিস্ট, আমি জেন্ডার ইকুয়ালিটির কথা বলি। এবার এটা নিয়ে যে তুমি কি ট্রোলড হবে, না, আমি একদম পুরুষ বিদ্বেষী নই, একদম। কারণ আমাকেও যারা কাজের সুযোগ দিয়েছেন বা কাজ শিখিয়েছেন তাদের মধ্যে পুরুষরা রয়েছেন। আমার বাবা যার মানে আমি একদম যার মতো আমার বাবা সেও পুরুষ। সো আমি একদম পুরুষ বিদ্বেষী নই, আই জাস্ট ব্যাট ফর জেন্ডার ইকুয়ালিটি। লাভলি। শেষ প্রশ্ন এবার একজন অ্যাক্টর ডিরেক্টরকে প্রশ্ন নয়, দুজন ডিরেক্টরকে আমারই প্রশ্ন। নন্দিতা দিও একজন ডিরেক্টর, সোহিনী দিও একজন ডিরেক্টর, আলাদা আলাদা ক্ষেত্রে, স্ব ক্ষেত্রে, সিনেমা এবং থিয়েটার। দিদিকে দিয়ে যদি শুরু করি, এই যে এত তাবড় তাবড় পুরুষ অভিনেতাদের হ্যান্ডেল করা, আমি এখানে পুরুষ তকমাটা দিয়েই বলছি, তুমি নস্যাৎ করে দিতে পারো, সেটা আমি তোমার কাছ থেকে উত্তরের অপেক্ষায় থাকবো। যে সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে, তো দুই চট্টোপাধ্যায়কে দিয়ে বলি, সৌমিত্র, আবির, এই যে মানে এত তাবড় তাবড় মেল অ্যাক্টর হ্যান্ডেল করা, সেটা কি কোনোদিন যে আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা বেশি শুনবো, কারণ উনি পুরুষ, উনি আমাকে বেটার এক্সপ্লেন করতে পারেন, বোঝাতে পারেন। আমি জানি তুমি কি ভাবছো, আমি তোমার কাছে আসবো। দিদির কাছে আমি আগে একটু শুনি। আমি ইউজুয়ালি শুনেছি লোকে কিন্তু দিদিকে সেটে ভীষণ ভয় পায়, এটা আমি শিবুদার কাছ থেকেই শুনেছি। শিবুদার কনফেশন, শিবুদা দিদিকে সেটে কিন্তু প্রচন্ড ভয় পায়। সো দিদি, ইয়োর কমেন্টস অন দিস, হাউ ডু ইউ ট্যাকল মেল আর্টিস্টস উইথ সুপ্রিম ইগোস? She doesn't have to. মানে দিদির একটা অদ্ভুত ওরা আছে না, আই নো। দিদি? I think I'm very daunting and unapproachable. আমি জানি না কেন লোকে এত ভয় পায় আমায়। Actually, I can't explain to them that my bark is worse than my bite. কিন্তু কিছু করার নেই। সবাই কিন্তু রোলের জন্য শিবুদাকে অ্যাপ্রোচ করে। আই থিংক ওয়ান নোশন, এটা তুমি ক্যামেরা একটু অ্যাড্রেস করে ব্রেক করে দাও, যে উইন্ডোজের কোনো ছবিতে যদি রোল চাইতে হয় তাহলে নন্দিতা রায়কে অ্যাপ্রোচ করতে হবে। করতে হবে, কারণ ফাইনাল ওয়ার্ড ইজ মাইন। একদম। So anyway, সেটা নয়, jokes apart. I don't find it daunting to direct male actors or female actors. They are all same to me. মানে একটা মহিলাকে যেভাবে আমি ডিরেক্ট করবো, একটা পুরুষকেও সেভাবেই ডিরেক্ট করবো আমি। অ্যান্ড আই হ্যাভ দ্য প্রিভিলেজ, আমি জানি না কেন, এভরিওয়ান গিভস মি দ্যাট স্পেস, আর আমার কথা শোনে, আমি যেটা বলি, ইফ আই হ্যাভ সামথিং টু সে, খুব মন দিয়ে শোনে, সেটা সৌমিত্র দা হোক আর সেটা আবির চ্যাটার্জি হোক, আর সেটা স্বাতীদি হোক আর সেটা রীতা ভরি হোক বা মিমি হোক, all actors that I've worked have given me that place. Probably আমার age is a factor হয়তো। Age নয় দিদি, you command that respect. It's your intellect, your education that that you command that respect. Probably, but and they listen intently. আমার সোহিনী আমার পাশে বসে আছে, And her stability. স্থৈর্য যেটাকে বলি বাংলা, একদম। তো ও জানে যে ওর, দেখো শিবুর না অনেক কিছু দেওয়ার থাকে একটা ছবিতে, বিকজ হি ইজ অ্যান অ্যাক্টর। তো একজন অ্যাক্টরকে এই এক্সচেঞ্জটা অনেক বেশি থাকে, হয়তো হি ক্যান আন্ডারস্ট্যান্ড দোজ নুয়েন্সেস উইচ প্রবলি অ্যান অ্যাক্টর, মানে একজন মহিলা অ্যাক্টর হোক আর মানে অ্যাক্ট্রেস হোক আর অ্যাক্টর হোক, তাকে হয়তো গিয়ে শিবু বলবে। বাট আই সি দ্য ফিল্ম ইন আ ব্রডার পার্সপেক্ট, বিকজ আই এম নট অ্যান অ্যাক্টর বাট আই এম আ ডিরেক্টর। আমি পুরো ছবিটা আমার মাথায় আছে। আর একটা অ্যাডভান্টেজ হয়, আমি নিজে গল্পটা লিখেছি, তো গল্পটা আমার মাথায়, ক্যারেক্টার্সগুলো আমার মাথায়। আমি যে ক্যারেক্টারটা লিখেছি, আমি চাই যে অভিনয় করছে সেই ক্যারেক্টারটাকে যাতে ম্যাচ করাতে পারে আর কি, করতে পারে। তো সেই দিকটা আমি সামলাই। সো আমি যখন ব্রডার পার্সপেক্টিভে জিনিসটা দেখছি, তো আমি এক্স্যাক্টলি আমি জানি যে আমি আমার অ্যাক্টরের কাছ থেকে কী চাই, সেটা আমি যদি কনভে করতে পারি আমার অ্যাক্টরকে, আই গেট দ্যাট ব্যাক। ওই আলোচনাগুলো আগে হয় বা ডিউরিং দ্য শুটিং হয়, ক্রিয়েটিভ আদান প্রদানগুলো চলতে থাকে। হয়। অ্যান্ড আমি বিশ্বাস করো, এভরি অ্যাক্টর
যাদের সাথে আমি কাজ করেছি, আই ক্যান অনলি সে গড সে দে হ্যাভ বিন ওয়ান্ডারফুল, প্রত্যেকে। দিস ইজ মাই ফেভারিট ওয়ান অফ কোর্স, সিটিং জাস্ট নেক্সট টু মি। অফকোর্স। সোহিনীদি, থিয়েটারের পার্সপেক্টিভ থেকে ডিলিং উইথ সো মেনি মেন, এবং থিয়েটারের ক্ষেত্রে তো আরও বেশি, শুধু অভিনয়ের ক্ষেত্রে না, পুরো ব্যাক স্টেজ কমান্ড করতে হয় তোমাকে, বিং দ্য ইউনো, যখন একটা প্লে তুমি কনসিভ করছো ডিরেক্টর হিসেবে, তখন সেট থেকে শুরু করে, লাইট থেকে শুরু করে, প্রপ থেকে শুরু করে সমস্তটাই দেখতে হয়। এবং এখনো বাংলা থিয়েটার ইজ, মানে ব্যাক স্টেজটা যদি আমি বলি, সাউন্ড বা লাইট বা সেট, ইটস হেভিলি ডমিনেটেড বাই মেল। না এখনো অ্যাটলিস্ট দেখো, আমি আমার প্লিজ তুমি তোমারটা বলো। আমি আমার দলের কথাই বলি। হ্যাঁ, আমার নিজের দলে আমি কিভাবে আমার মা বাবাকে দেখেছি করতে, আমিও যেভাবে করি। প্রথম কথা হচ্ছে আমি সমস্ত কাজগুলো করি নিজে, সেট তোলা থেকে আরম্ভ করে ওদের জামা কাপড় ইস্ত্রি করা থেকে, মানে যদি আমার পরে এন্ট্রি হয়, কোনো মেয়ের বা ছেলের যদি আগে এন্ট্রি হয়, সে যদি কোনো কারণে ইস্ত্রিটা ভুলে যায় করতে, তাহলে আমি ওর ইস্ত্রিটা করে দিই। তো এটা মানে আমাদের দলের একটা প্র্যাকটিস, যে আমি যখন সমস্ত কাজটা একসাথে করছি, তখন যে কোনো বাচ্চা ছেলে মেয়ে যে আসছে, সে অটোমেটিক্যালি ওই কাজটা আমার সাথে করবে, তাকে আর বলতে হবে না। আর আমি যদি বসে বসে অর্ডার করি, যা তো এই ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে যা, তাহলে দুদিন বাদে সেও আর করবে না, সেও তার জুনিয়রকে অর্ডার করবে। তো ওইটাই আর কি, আমি নিজের সমস্ত কাজগুলো করি, মেকআপ থেকে আরম্ভ করে ইস্ত্রি, গলে, সমস্ত। আর যখন আমি কোনো নাটক ডিরেক্ট করি, তখন অবভিয়াসলি ছেলে মেয়ের কথা তো আলাদা করে ওরকম করে না, যে অভিনেতাটার মধ্যে, যে বাচ্চাটার মধ্যে তার মানে সব রকম প্রকাশ তার হয়, তার যা বেস্ট সে দিতে পারে, সেটাই চেষ্টা করি করার। তবে হ্যাঁ, তবে দলে যখন আমি দলের রিহার্সালের রুমে, যেদিনকে আমাদের নাটক তৈরি হচ্ছে না, ধরো দলের বেশি কাজ হচ্ছে, আমার ছেলেরা আমাকে বলে যে আই প্রিফার দ্য উইমেন, সেটা ওরা আমাকে বলে, উইচ আই থিঙ্ক আই ডু, সেটা সত্যি কথা। আমি And you must have your own reasons also. হ্যাঁ, বিকজ মানে আমার কাছে যে মেয়েরা অনেকে আসে, আমার মনে হয় যে মেয়েরা অনেক বেশি প্রবলেম ফেস করে আসে, অনেক মেয়েরা, অনেক মেয়েদেরই বাড়িতে, থিয়েটারের ক্ষেত্রে তুমি বলছো? হ্যাঁ থিয়েটারের ক্ষেত্রে বাড়িতে অনেক একটা এরকম জিনিস থাকে যে কিছুদিন ওটা হবির মতো কর, তারপরে বিয়ে করে নে, তারপরে বাবা অত রাত হলে কি করে যাবি ইত্যাদি। তার ফলে আমাদের প্রফেশনে নেই। আমার সারা জীবনের ইচ্ছে ছিল যে মেয়েদের টিম বানাবো। হ্যাঁ, তো আমি এখন ওই যে লোপাদি যেটা বলছে, আমি একটা মেয়েদের টিমই বানিয়েছি, যে একদম, এবং অদ্ভুত অদ্ভুত গল্প আছে, অসাধারণ কিছু কিছু গল্প। একটা যে কোনো শুনি। একটা গল্প দিদি চেনে, ওই অনিন্দিতা বলে একটি মেয়ে, সে আসে নবদ্বীপ থেকে, সে নবদ্বীপ থেকে আসতো, এসে তারপরে যখন অতটা ডিস্টেন্স হয়ে গেল, মেয়েটি উল্টো দিকে সুকিয়া স্ট্রিটে একটা হস্টেল ভাড়া করে থাকতে আরম্ভ করলো থিয়েটারের জন্য শুধু, হ্যাঁ, নান্দিকার করবে বলে। এবং ও না হাত কাটা জামা পরতে লজ্জা পেত, কারণ ওর বাড়িতে ওইটা চল নেই, হাত কাটা জামা পরবে। আর মেয়েটি ছোটবেলায় এপিলেপটিক ফিট হতো মেয়েটা, তো সবাই ওকে বলেছিল যে তোমার দ্বারা কিছু সম্ভব নয়, তোমার এটা সম্ভব নয়, তুমি একটু আরামে থাকো, একটু সাবধানে থাকো, সাবধান হও, কিছু যাতে না হয়ে যায়। করতে করতে ওর একটা অসম্ভব মাথা নিচু সবসময়, অথচ মেয়েটার ভেতরে সামথিং ওয়াজ অলওয়েজ সিমারিং ইনসাইড হার। করতে করতে she took up bodybuilding, সেটা সপ্তর্ষির চাপে পড়ে she took up bodybuilding, and then she became a bikini model with a মানে steroid free bikini model। দিদি চেনো তুমি অনিন্দিতাকে, and now she is my secretary নান্দিকারের, এবং she is the most stable, and এখনো পার্সোনাল ট্রেনার, and she is most stable, she মানে পুরো কাজটা ওর নান্দিকারের, যে ডিফিকাল্ট যা কাজ দিল্লি যাওয়া এই করার, ওর বড় যেরকম করে ও ইকুয়ালি ইফ নট মোর। আমার মনে হয় এপিসোডটা যদি দুদিন ধরে আমরা প্ল্যান করতাম, এটা 48 ঘন্টার এপিসোড করতাম, তাও কন্টেন্ট হয়তো কম হয়ে যেত আমাদের। সো হ্যাভ কাম টু দ্য এন্ড অফ দ্য ইন্টারভিউ। একটা ছোট র্যাপিড ফায়ার আছে, এটা খুব সহজ সরল র্যাপিড ফায়ার, কিন্তু তোমাদের এক বাক্যে যে উত্তর দিতে হবে বা একটা শব্দে উত্তর দিতে হবে তা না, কমপ্লিটলি তোমাদের ব্যক্তিগত চয়েস। সো প্রথমটা কি এই দিক দিয়ে শুরু করি, মানে লোপাদি দিয়ে শুরু করি? আচ্ছা, ওয়ার্স্ট ক্রিটিসিজম ইউ হ্যাভ হার্ড বিং আ ওম্যান? আমার মনে হয় না যে মহিলা বলে আমার কোনো মানে সমালোচনা হয়েছে। আমার কাজের সমালোচনা হয়েছে, আমি নিজে কখনো মনে করি না যে সেটা মহিলা বলেই ওটা হয়েছে, মানে আমার কাজটার গন্ডগোল হয়েছে, আমি পারিনি, সেটার প্রবলেম। মানে মহিলা বলে কেউ আমাকে আলাদাভাবে আমার মনে হয় না। অ্যাকচুয়ালি এটা খুব ফানি, মানে যে কোনো মহিলা যে ফিল্ডেই থাকুন না কেন, সে যাই করেন, তিনি করেছেন না, নিশ্চয়ই
তিনি কোনো পুরুষকে ইনফ্লুয়েন্স করেছেন যার জন্য তিনি করেছেন। মানে ধরা যাক সাংবাদিকদের ক্ষেত্রে একটা খবর তুমি ব্রেক করতে পারো না, খবর যদি একজন মহিলা ব্রেক করে তার পুরোদস্তুর প্রফেশনাল তার দক্ষতায়, না অ্যাকচুয়ালি তো ওই অফিসার মহিলা ছাড়া কারো ফোন ধরে না, তাই জন্য ও নিশ্চয়ই খবরটা দিয়েছে, বা ওই পলিটিশিয়ান নিশ্চয়ই ওর সাথে কিছু চলছে তাই জন্য ওই খবরটা পেয়েছে। তো প্রত্যেকটা ক্ষেত্রে তুমি যাই করো না, আমার ধারণা অন্য অন্য ক্ষেত্রেও তাই, এই ক্রিটিসিজম শুনতে হয়, এগুলো শুনতে শুনতে অভ্যস্ত, এবং সেখানে আমার মনে হয় যে নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যায় একটা টাইমের পর যখন এই ক্রিটিসিজম করার স্পর্ধা কারো থাকে না, এটা ছাড়া আর কোনো উত্তর নেই। দিদি আমাকে ক্রিটিসাইজ করেছে সেটা কিছু মনে পড়ছে না, কিন্তু আমার একটা খারাপ লাগা জায়গা আছে, মানে কলকাতারই একজন সাংবাদিক কিছুতেই আমার ছবি যখনই রিলিজ হয় সে শুধু শিবপ্রসাদের নাম নেয়, আমার নাম সবসময় বাদ। শিবপ্রসাদের ছবি, শিবপ্রসাদের সাথে এই কথা হলো, শিবপ্রসাদ কখনো কোনোদিন আজ অবধি শিবপ্রসাদ, আমি শিবপ্রসাদ নন্দিতা শিবপ্রসাদও বলছি না, শিবপ্রসাদ নন্দিতাও বলে না, এই একটু খারাপ লাগে তখন। Worst criticism you have heard being a woman? That I'm very masculine. I'm very masculine, I'm not beautiful enough. Maybe I am sexually incapable. এই সমস্ত শুনেছি সাইজের জন্য, বুঝলে তো? ম্যাসকিউলিন শুনেছি সাইজের জন্য, আমি তাই ভাবছিলাম। ওইরকম যদি বলতে হয় তাহলে আমি কি শুনেছি আর কি শুনেছি, ওগুলোকে আমি মানে ওটা আমি কাজের কথা বলছি, মানে আমি ওইসব নিয়ে আমি পাত্তাই দিই না। মানে ওই আর কি, মানে ওইটা নেই, ভাইটাল, মানে ওই ভাইটাল স্ট্যাটিস্টিক্সটা নেই বলে আমার আর বেঁচে থাকাই উচিত না আর কি, এরকম শুনেছি অনেক কিছুই। এবার এদিক থেকে যাই, one situation when you realized being a woman is a blessing. আমার তো সারা জীবন খুবই ভালো লেগেছে মহিলা বলে, in all situations, all situations, মানে I like women, I like my women friends, আমার মা, মানে আমার মহিলা হতে, I couldn't imagine মানে any other form, বুঝলে? মানে হিউম্যান না হলে বোধহয় আমি কুকুর হলে আমার ভালো লাগবে, বাট আদারওয়াইজ হিউম্যান হলে আমার মানুষ, মানে মেয়ে মানুষই ভালো লাগে। মৌপিয়াদের ক্ষেত্রে ক্যাট, বাট আমার ক্ষেত্রে ডগ, কিন্তু আমার I want to be born a woman always. I like women. Even ঠাকুরের মধ্যে আমার মহিলা ঠাকুরই পছন্দ। হ্যাঁ, মানে সত্যি বলছি, মানে কালী I prefer over শিব. I don't know. সেটা হতেই পারে। No, absolutely. I ditto what Sohini has said, but I think the best woman when I thought that I was blessed being a woman was when I gave birth to my son. Oh, wow. Lovely. মৌপিয়াদি? আমার কখনো ব্লেসিংও মনে হয়নি, আমার কখনো এটা খুব খারাপ হয়েছে এরকমও মনে হয়নি, কারণ এটা আমার হাতে ছিল না, আমি পুরুষ হবো না মহিলা হবো, তো আমি মহিলা হয়েছি, আই এম এনজয়িং এভরি বিট অফ ইট। আর মহিলা হয়ে কোনো, মানে আমি মহিলা তাই আমি কোনো সিচুয়েশনের অ্যাডভান্টেজ নিইনি, কারেক্ট, বরং এমন অনেক গন্ডগোল হয়েছে যেখানে মহিলা হিসেবে আমি পিটুনি খেয়েছি, মারামারি হয়েছে, পিটুনি হয়েছে, সাংবাদিক হিসেবে অফকোর্স কাজ করতে গিয়ে, তো আমার কাছে এটা ম্যাটার করে না আমি পুরুষ না মহিলা, সেটা আমি আমার জন্মের আগে ডিসাইডেড হয়ে গেছিল, তো এটা ব্লেসিংও না কার্সও না। আমি নিজেকে মহিলা ছাড়া ভাবতেও পারি না। আমি যখন মানে যদি কিছু থাকে পরের জন্ম ওই ওর মতোই, যদি মানুষ হয়ে জন্মাই আমি মহিলা হয়েই জন্মাতে চাই। কেননা আমার কোথাও একটা ধারণা যে মেয়েদের কি বলবো সেন্সটা অনেক বেশি, মানে সব দিক দিয়ে গো, মানে আমি ফিজিক্যালি বলছি না, আমি এস্থেটিক্যালি ইন্টেলেকচুয়ালি সব দিক দিয়ে টোটালি এগ্রি উইথ ইউ। আমি মেয়েদের পছন্দ করি, আমি মেয়েদের পছন্দ করি। লাভলি। এবার আবার তোমার দিক থেকে ঘোরাই, একটা প্রবাদ মহিলাদের সম্পর্কে প্রচলিত, বাংলা বা ইংরেজি প্রবাদ, যেটা তুমি চেঞ্জ করতে চাইবে। ফর এক্সাম্পল, বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দেয়ার ইজ এ ওম্যান, এই টাইপের যে জেন্ডার স্টিরিওটিপিক্যাল প্রবাদ, যেটা ইউড লাইক টু চেঞ্জ। এটা একটু মাথা কাটে, একটু সেরিব্রাল প্রশ্ন। চেঞ্জ তো সবটাই করতে চাই, মানে প্রবাদ বলে না, মানে যে যে জিনিসগুলো আমাদের মাথার মধ্যে রয়েছে, যে এতক্ষণ ধরে যে আলোচনা হলো যে মেয়েরা এটা পারে না, মেয়েদের এটা করা উচিত, মেয়েরা ভালো রান্না পারবে, মেয়েরা ভালো ঘর গোছবে, মেয়েরা গাড়ি চালাচ্ছেও মেয়েরা পারবে না, ইউ ওয়ান্ট টু চেঞ্জ এভরিথিং। হ্যাঁ, আমি এই পুরোটাই চেঞ্জ করতে চাই, কারণ মানে কোনোভাবেই মেয়েরা, আর সবচেয়ে বড় কথা, যে কোনো সাকসেসফুল যে কোনো মহিলা বা নারী যে কোনো ব্যাপারেই পেছনে কেউ না কেউ থাকে, কেউ না কেউ একজন বা অনেকজন থাকে,
তা সেই বিষয়গুলো এরকম ভাবে আলাদা করে ভাবা উচিত নয় আমার মনে হয়। কারণ আমি ধরো আমি আর জয়, আমরা যে এত বছর ধরে রয়েছি, আমি জয়ের জন্য, জয় আমার জন্য। क्या बात। আজকে সমীর চট্টোপাধ্যায় জন্য আমি লোপামুদ্রা হয়েছে। ওই মানুষটি কারোর সামনে যেতে চাইতেন না, কিছু করতেন না, তাকে সেরকমভাবে কেউ চেনেও না। সেরকম যেমন সবাই বলে যে সমীর চট্টোপাধ্যায় না থাকলে লোপামুদ্রা মিত্র হতো না, লোপামুদ্রা মিত্র না থাকলেও সমীর চট্টোপাধ্যায় কোনো গান করতেন না। সুতরাং এইটা একে অপরের পরিপূরক, এই হিসেবেই আমার মনে হয় পৃথিবীটাকে চিন্তা করা উচিত। কারণ পুরুষ এবং নারী তৈরি হয়েছে কিন্তু প্রয়োজনে, ব্যালেন্স করার জন্য। সেই ব্যালেন্সটা আমরা মানুষরা ব্রেক করি। আচ্ছা, এই আনসারটা কিন্তু আর কন্ট্রোল সি কন্ট্রোল ভি করা যাবে না, এটা আমি আগেই বলছি। এবার সবাই বলবে সেম সেম সেম, এগ্রি করা যাবে না। ইয়েস, মৌপিয়াদি। লট যেমন সংসার সুখের হয় রমণীর গুণে, না সংসার সুখের হয় সবার গুণে। আচ্ছা, তারপর কুপুত্র যদি বা হয় কুমাতা কখনো নয়, না কুপুত্রও হয় কুমাতা, কোনোটাই কাঙ্ক্ষিত না। কুপুত্র হওয়াটাও যেমন কাঙ্ক্ষিত না, কুমাতা হওয়াটাও কাঙ্ক্ষিত না। কেউ দেয়ার আর মাদার্স যারা হয়তো কুমাতা, তারপর মেয়েরাই মেয়েদের বড় শত্রু, এরকম লটস, মানে এটা চলতে থাকবে। মানে কোনো প্রবাদগুলো এত বেশি মানে জেন্ডার বায়াস, এরকম লটস অ্যান্ড লটস অফ প্রবাদ আছে। আবার একই সঙ্গে আমি যেটা মনে করি, আমি খুব যে মহিলা মানে মহিলাদের ভীষণ গ্লোরিফাই করতে হবে এমনও না, আমি বরং একটু অন্যভাবে ভাবি। একটা খুব কমন ব্যাপার আছে যে মহিলারা বিল পে করবেন না। বাই, যদি আমি এবং আমার পুরুষ বন্ধু কোথাও যাই রেস্টুরেন্টে, সেও বিল পে করতে পারে, আমিও বিল পে করতে পারি। গিফট হলে একটা রিলেশনে হয়তো একজন ছেলে আর মেয়ে আছে, না ছেলেটাই গিফট দেবে, আমি রিসিভিং এন্ডে থাকবো, বাই, আমার যদি ভালো লাগে আমি তাকে অফকোর্স গিফট দেবো। এই যে আমি মানে শিভালরিটা আমি এনজয় করবো, আবার আমি খুব নেকুপুষু হয়ে থাকবো, মনে করবো যে না আমি জন্মেছি হচ্ছে সমস্ত রকমের অ্যাটেনশন এবং সমস্ত রকমের যত্ন এটা পাওয়ার জন্য। আবার আমি মনে করব আমি যে টাকাটা রোজগার করি না, সেই টাকার মানে তার বাইরে বেরিয়ে, সাধ্যের বাইরে বেরিয়ে আমি আমার লাইফস্টাইলটা মেনটেন করবো। যেমন আমরা কেউ কথা বলি না, যেটা নিয়ে কথা বলতে আমার মনে হয় বলা উচিত। আমরা এত কিছু বলি মহিলাদের অধিকার নিয়ে, আমরা কেন অ্যালিমনি নিয়ে কথা বলি না? কেউ যদি আমার সঙ্গে না থাকতে চান বা আমি তার সঙ্গে থাকতে না চাই, তার টাকায় আমি কেন আমার সংসার চালাবো? কেন অ্যালিমনি বন্ধ করা হবে না? এবং এটা যদি বন্ধ করতে হয় প্রত্যেক মহিলাকে, আমরা খুব সহজে মহিলারা বলে, বেশিরভাগ মহিলা বলেন যে আমি তো শখে চাকরি করি। না, চাকরিটা আমার প্রয়োজন, কাজটা আমার প্রয়োজন, আমার অর্থনৈতিক স্বাধীনতাটা এটা ইম্পর্ট্যান্ট। এইগুলো যদি আমরা নিজেরা মহিলারা যদি না কাটাই, তাহলে কিন্তু ওই মহিলাদের স্বাধীনতা নিয়ে আলোচনা 8 মার্চ বা তার আগে এসে হবে। আমরা ওটাকে কোথাও অ্যাকচুয়ালি সেটাকে আমরা অ্যাটেন্ড করতে পারবো, সারা জীবন হবে। মানে এইটা একটু দারুণ বলে, মানে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সটা যে কি প্রয়োজন, অর্থনৈতিক স্বাধীনতা, ওটাই প্রয়োজন। একদমই তাই। দিদি, মানে আমি ডিটো বলতে চাই, আমার সেটাও বলতে পারো তো, তোমার ক্ষেত্রে অ্যালাউড। ইন্টারেস্টিং। I just want to say that women are not the weaker sex. এটা যে প্রবাদটা সবসময় বলা হয় women are the weaker sex. No. Equal. We are all equals. এইটা বলতে চাই। If not stronger. Yeah, stronger. If not stronger. Definitely, but আমি equally যাই, so that both sides are maintained. Of course. সৈনিধি? এই একটা মানে মেয়েদের সম্পর্কে যে শব্দ প্রয়োগগুলো হয়, সেগুলো যদি, যেমন একটা খুব জিনিস হয়, দেখবে ছেলেরা বিয়ে করে, মেয়েদের বিয়ে হয়। এটা দেখেছো কখন লক্ষ্য করে? ছেলেরা বিয়ে করে আর মেয়েদের বিয়ে হয়। Very interesting. এটা খুব ইন্টারেস্টিং কিন্তু। why is it used? যে ওর না বিয়ে হয়নি আর ছেলেটা না বিয়ে করেনি। তো এইগুলো ছোটখাটো মানে সব আমরা কিভাবে কথা বলছি, ওয়ার্ডস আর ভেরি ইম্পর্টেন্ট। আর এগুলো কিরকম অস্থিমজ্জায় ঢুকে গেছে না এখন, মানে সৈনিধি না বললে আমি রিয়েলাইজ করতাম না, মাথাতেই আসতো না। এক্স্যাক্টলি, সৈনিধি না বললে আমি এটা সিরিয়াস, আমি এটা ভেবে দেখিনি একদমই। বিয়ে করে আর বিয়ে হয়, একদমই তাই, বিয়ে করে আর বিয়ে হয়, এরকম অনেক কিছু দাম করে আমরা। যেমন একটা জিনিস আমি শুনলে আমার গা পিত্তি জ্বলে যায়, সেটা হচ্ছে আমি নাটক ফাটক করি না, গান ফান সিনেমা তাহলে আমিও বলি তোমার বাবা ফাবা এরকম বলি আর কি। আমাদের একজন জিজ্ঞাসা করেছিলেন আমাকে আর জয়কে, এখান থেকে আলাদা প্রশ্ন বলছি, যে ও মা তোমরা দুজনেই মিউজিক করো, চলে কি করে? আর জয় না আমাকে জানে তো যে কি একটা ছিটকে বেরোবে, জয় না এরকম করছে, তুমি কিছু বলো না, এটা হয়। শেষ প্রশ্ন, যেটা দিয়ে আমরা ইন্টারভিউ শেষ করব, হোয়াট ইজ ফেমিনিজম অ্যাকর্ডিং টু অল অফ ইউ? এটা দিয়ে শেষ করবো। সৈনিধি? earning a lot of money
equal pay, if not more, earning money. Having your own money to conquer the world, to help everything, to just make a lot of money. অবশ্যই খেটে, অবশ্যই, to account for every penny that you're earning. Yeah. That is very important. At the end of the day, যে আচ্ছা, this is my hard earned money. আমি এটা নিয়ে আই এম প্রাউড। আমি কারোর থেকে এটা ঝেড়ে বানাইনি, এটা আমি করেছি। রক্ত জল করা পয়সা বস। হ্যাঁ, ওইটা আমার ওই যে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। আমার মা খুব সুন্দর একটা কথা বলতেন যে বাড়িতে বসে থাকবি না, বাড়িতে বসে থাকলে টাকা রোজগার হয় না, রোজ বাড়ির বাইরে একবার করে বেরোবি, 2 টাকা রোজগার করে আনবি। ইটস ভেরি ইম্পর্টেন্ট। সেটা আমার দিদাও বলতেন, মাও বলতেন, এবং ওইটাই আর কি। তো এদের এই অ্যাঙ্গেলটা আমরা ভেবে দেখি না যে হ্যাঁ কাজ করছি, ভালো লাগছে, আউট অফ প্যাশন, ঠিক আছে, বাট মানি ইজ ইম্পর্টেন্ট। ভেরি ইম্পর্টেন্ট, ওটা না থাকলে কিচ্ছু করা যায় না। ভেরি ইম্পর্টেন্ট। আমি দিদিকেও জিজ্ঞেস করছিলাম যে একজন প্রযোজক হিসেবে তখন তুমি টাকা ঢালছো ব্রহ্মা জানেন গোপন কম্মটির মতন একটা সিনেমার, অফকোর্স ইউ ওয়ান্ট দ্য মানি ব্যাক। অফকোর্স। কি আর হবে, আমি নাটক বানালেই তো আগে গিয়ে কাউন্টারে যাই, কত বিক্রি হলো বলতো, যদি দেখি যে বিক্রি হচ্ছে না, ও গড। তারপরে ছবিটা তো করতে পারবো না যদি টাকাটা ফেরত পাই। আমাকে যদি কন্টিনিউ করতে হয়, দেন আই হ্যাভ টু মেক ইট কমার্শিয়ালি ভায়াবল। তো সেটা করলেই তো। তো তুমি তাহলে নেক্সট আনসারটা দিয়ে দাও, ফেমিনিজম অ্যাকর্ডিং টু ইউ। I don't believe in feminism. I think both sexes are equal and they should be treated as such. Why feminism? We don't call masculinism. We do. We do. We believe in toxic masculinity. 110%. কি বলছো দিদি? But আমি যেটা মনে করি that what people need is power. And to attain that power, you have to have financial independence. You should have money. That's what I agree. যত একটা সংসারেও তুমি দেখবে যে ছেলেদের বেশি প্রেফারেন্স দেওয়া হচ্ছে কেন? কারণ সে জানি যে ছেলেটা রোজগার করে বাড়িতে টাকা আনে আর কি। So that's why in a normal family the men are given more benefits. Just the simple thing, he has more power because he has the money in his hand. If I was in that family and if I had money in my hand, everything would turn towards me. So the person who holds money has the power. That's simple. So power ta pete gele in every যেখানে, whether it's at home or wherever, you need that power to command, to dictate. For that you just need money. So just keep on earning money. পারমিতার প্রতিদিন ইচ্ছে হয় টাকা রোজগার করতে। না, আমি কি ভাবি জানিস তো, আমি বলছি, হ্যাঁ বলো না। আমাকে যদি কেউ কম পার ডে দেয়, আমার মনে হয় আমার অকাতটা কমে গেল। Of course. আমার অকাত হচ্ছে আমার পার ডে। আমি এটা রোজ ডেলিভার করতে পারছি, সেটা আমাকে ইটস গিভিং মি ব্যাক। ইটস অলসো থিং উইথ মাই সেলফ। অনেকে বলে না যে আমি টাকাই কি জীবনের সব, এর মধ্যে ওইটাও আছে যে টাকা রোজগার করতে কিন্তু উদ্যম লাগে। 100%। অত ইজি নয় ভাই টাকা রোজগার করা। না, কিন্তু আমার একটা জিনিস খারাপ লাগে আমাদের ইন্ডাস্ট্রিতে, মহিলাদের তুমি দেখবে অ্যাক্টার্স অফ মেল স্যালারিজ, ফিমেল স্যালারিজ ভেরি। আমি যে রেমুনারেশন ছেলেকে দিচ্ছি আর আমি একটা মেয়েকে যেটা অফার করছি, সেটার মধ্যে অনেকটা পার্থক্য। অ্যান্ড আই হেট দ্যাট। আমি যখন উইন্ডোজ কিন্তু এটাই বিশ্বাস করে না, বিকজ I know that I'm trying to bring about a change, but আমি সেটা সব সময় আমি অ্যাডভোকেট করি যে না, এটা করা উচিত নয়। I will not stand for it. But আমি একা করলে তো হবে না। You see, I want the industry to think like that. এবং এটার আরেকটা মেজর কারণ কি জানো? জানি না থিয়েটার ওয়ার্ল্ডে এরকম আছে সৈনী, মেল অ্যাক্টরস আর পেড মোর এন্ড দ্য ফিমেল অ্যাক্টরস আর পেড লেস। আমার দলে মেয়েরা বেশি টাকা পায়। আমার দলে, হ্যাঁ, আমি ওটা ইচ্ছে করে করেছি। ছেলেদেরকে আমি বলি যে ভাই তোদের একটু কম দিচ্ছি, কিছু মনে করিস না। মেয়েরা পাবে, কিছু করার নেই। যারা মনে করবে যে আমি প্রেফারেন্সিয়াল টুয়ার্ডস দ্য গার্লস, দে নো, এভরিওয়ান নোজ দ্যাট আই অ্যাম প্রেফারেন্সিয়াল টুয়ার্ডস দ্য গার্লস, বিকজ আমার মনে হয় যে আই ওয়ান্ট দ্য হোল ইন্ডাস্ট্রি টু আই সেটা বলছি, সোহিনীদির কোন হ্যাপেন অত সহজে। সোহিনীদির মতন এরকম প্রযোজক লাগবে আমি বলছি, বিকজ উইন্ডোজ ইজ হেল্ড বাই আ ফিমেল প্রডিউসার। ইউ আর টকিং অ্যাবাউট দিস দিদি, লট অফ, তুমি যদি বাংলার বাকি প্রযোজনা সংস্থা দেখো, at the top of every production house there is a male sitting. সেটা আমি ভুল ঠিক বা খারাপ ভালো বলছি না, probably this is also one of the reason. And since you run Windows, so you are advocating for this openly. Since Shohinidi runs Nandikar now, she's advocating for the equal pay. I don't think how much this is possible. That's why women should go to the top. Exactly. হ্যাঁ, তবে in all fairness, আমার বাবাও এরকমই ছিলেন। বাবাও কিন্তু মেয়েদেরকে একটু মাইনের খামগুলো মেয়েদের একটু বেশি থাকতো এবং তারা আগে পেত। এটা ওইটা ছিল সব সময়।
সেখান থেকে তো মানে একটা ঐতিহ্য রয়েছে আর কি। ওইটা আছে নান্দিকারের ট্রেডিশনটা রয়েছে। লোপাদি, তারপর মৌপিয়াদিকে দিয়ে শেষ করবো। লোপাদিকটা শুনি, ফেমিনিজম অ্যাকর্ডিং টু ইউ। আমার ইন্ডাস্ট্রিতে আমি এটা বুঝতে পারি যে আমি একজন মহিলা বলে আমাকে খানিকটা খাটো করে রাখা হয়। এটা আমি প্রত্যেক জায়গায় বুঝতে পারি এবং আমি ভীষণ ভোকাল, আমি ভীষণ পটপট করে অনেক কিছু বলি। সেই জায়গাটা তো মনে হয়। আর সত্যি কথা, টাকা পয়সার দিক থেকে তো বটেই। এবং এটা শুধু আমি বলে বলবো না, আমার কো আর্টিস্ট, আমার থেকে ছোট কেউ যদি খুব বড় কিছু করে, তার সম্পর্কে সবসময় আগে বলা হয় যে ও তো ওই করে নাম করছে, ও তো ওই করে করছে। এই জায়গাটা আমার ভীষণ খারাপ লাগে এবং আমার কাছে অনেক সময় আশাই হয় না, ধারে কাছে ঘাসা হয় না, কেননা ও মানে পাতে দেওয়া ঠিক যোগ্য না। হ্যাঁ, মানে ও ঠিক ও খারাপ ভাবে কথা বলে, ও এরকম ভাবে বলে। বাংলার শব্দ যে মুখরা, মুখরা, দজ্জাল, দজ্জাল, কিরম মতো মহিলার মতো গান গায় না। I had this in my মানে যে লিস্ট অফ কোয়েশ্চেনস, তুমি নিজে আনসার করে দিলে। মানে এত কিছু নিয়ে আলোচনা হয়েছে, ওটা আলাদা করে জিজ্ঞেস করি। মহিলার মতো গান, মহিলার মতো মহিলার মতো গান গাওয়াটা কি? মানে আমি আমার মতো, আমার কথা হচ্ছে আমি আমার মতো, আমি ওই ফেমিনিজম কিছু জানি না। আমি আমার মতো, আমি একজন মানুষ, আমাকে সেই রেসপেক্টটা দাও সব জায়গায়। আমার বাড়িতেও আমি আমার মতো থাকবো। আমি ছোটবেলার থেকে আমি কাজ করেছি, আমি গান গেয়েছি, আমি ক্লাস 9 থেকে দেখেছি আমি কোনটা করতে পারবো এবং আমিও মনে করেছি নিজের পায়ে না দাঁড়ালে কোনো মানুষকে কোনো মানুষ হিসেবে গণ্য করা হয় না, সেটা মেয়ে হও ছেলে হও। ছেলেদের তো একটা জায়গায় থাকেই, সেটা আমাদের সমাজে আমাদের একটা জায়গায় তাকে তুলে রেখে দিয়েছে তাদের। তা সেখান থেকেও বলছি যে এটা খুব দরকার, কিন্তু এইটা ভীষণভাবেই ফেস করি, এখনও ফেস করি। এবং আমার মনে হয় যারা আমার পরবর্তীকালে আসে তারাও ভীষণভাবে ফেস করে এটা, এবং এটা আমি খুব বিরোধিতা করি। এবং যদি কোনো মেয়ে এটা করেও থাকে, সে ঠিক করে না। এবং তুমি বললে আমি আমার মতটাকে একটু পাল্টে বলছি, সত্যি আমার মতে তোর মতো কেউ নেই। না, সেটা না, আমার মতো আমি চাই আমার মতো সকলে হোক, তাহলে আমাদের মহিলারা একটু বেশি জোরদার হবে, একটু আমার মতো হোক। এবং তাই জন্য দেখো না 4 জন মুখরা মহিলাকে আজকে এনেছি। না, নন্দিতাদি মুখরা নয়, আমরা বাকি 3 নন্দিতাদি যথেষ্ট স্ট্রং গো, ইউ শুড হিয়ার হার। মুখরা নয়, মুখরা স্ট্রং এর মধ্যে তফাৎ আছে। আর নন্দিতাদি বলে কিন্তু, মানে যে কোনো ফিল্ম ইন্টারভিউর আগে নন্দিতাদি ইজ লাইক ভেরি অ্যাসার্টিভ, ভেরি এক্সপ্রেসিভ, মিষ্টি করে বলেন। ট্রু। শেষ করি, চলো মৌপিয়াদিকে দিয়ে শেষ করি। ফেমিনিজম অ্যাকর্ডিং টু ইউ কিছুটা বলেছো। আমি বলি, বাট আমি জানি না, মানে একটু কন্ট্রোভার্সিয়াল কথাই হয়তো বলছি। তাহলে তো অবশ্যই বলবে, বাট আমি যেটা মনে করি সেটা বলছি। অফকোর্স আমার মনে হয়, আমি আগে বলেছি যে আই এম নট আ ফেমিনিস্ট, আই ব্যাট ফর জেন্ডার ইকুয়ালিটি। আমার মনে হয় ফেমিনিজমের কথা একই সঙ্গে বলবো, নারীর অধিকারের কথা একই সঙ্গে বলবো, আবার সুবিধে মতো, সবার কথা বলছি না, এটা এই মাইন্ডসেটও আছে সোসাইটিতে, সুবিধে মতো আমার মহিলা হওয়ার কারণে কিছু কিছু জিনিস আমি চাইবো বা ডিমান্ড করবো বা সেখানে আমি আলাদা হব, এ দুটো একসঙ্গে চলতে পারে না। আমি জানি এই কথাটা বলার পর হয়তো আমাকে আরও ট্রোলড হতে হবে, আই ডোন্ট মাইন্ড। আই বিলিভ পিরিয়ড লিভ আর ফরওয়ার্ড আর আর্মিতে ফরওয়ার্ড পোস্টিংয়ে মহিলাদের দাবি, এ দুটোর মধ্যে কনফ্লিক্ট আছে। পিরিয়ড একটা হেলদি জিনিস, পিরিয়ড একটা অসুস্থতা না। ডেফিনেটলি একটা বড় অংশের মহিলারা আছেন যারা পিরিয়ডের সময় কষ্ট পান। আমার মনে হয় এরকম একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট ওয়ার্কপ্লেসে থাকা উচিত, যেখানে ছেলে হোক বা মেয়ে হোক, সেই বস, যিনি বস, তাকে বলা যাবে যে আজকে আই এম ডাউন, আজকে আমি বেশি কাজ করতে পারছি না। কিন্তু পিরিয়ড লিভ যদি হয়, আজকে ভেবে দেখো তো, যে ঝুলন গোস্বামীদের যদি পিরিয়ড লিভ লাগে, ইন্ডিয়া কোনোদিন টিম নামাতে পারবে? সানিয়া মির্জাদের পিরিয়ড লিভ লাগেনি, উইম্বলডন হতে পারবে? সবার যদি সমস্ত যারা স্পোর্টস উইমেন, তাদের অ্যাক্টরসদেরও নেই, এক্স্যাক্টলি। তো আমার মনে হয় যে আনডিউ অ্যাডভান্টেজ ইন দ্য নেম অফ ফেমিনিজম, ধরো যে একটা কনসেনচুয়াল সেক্স, যে মুহূর্তে যে কোনো কারণে সম্পর্ক ভাঙতে পারে, সম্পর্ক ভাঙলে আমরা প্রচণ্ড ভেঙে পড়ি, কিন্তু যখনই কনসেনচুয়াল সেক্স সেটা কোনো কারণে গিয়ে শেষ হচ্ছে, একটা রিলেশন শেষ হচ্ছে, তখন ছেলেটির বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। আরে ভাই, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস কি? এগুলো বন্ধ করা উচিত। আমি একই সঙ্গে একটা কর্পোরেট সেক্টরে আমি ওই টপ যে চেয়ারটা, সেটার অ্যাসপিরেশন থাকবে। আবার আমি ইতু পুজোর দোহাই দিয়ে, আমি আস্তিক মানুষ, আমি এমন না যে আমি নাস্তিক, আমি ভীষণভাবে আস্তিক মানুষ, কিন্তু আমি ইতু পুজোর জোগাড়ের দোহাই দিয়ে আমি ওটাকে স্কিপ করব, এটা চলতে পারে না। এই যে বৈপরীত্যগুলো রয়েছে, আচ্ছা
আমি বাড়ির সব কাজ করছি, আমি দশভুজে আমাকে বাড়ির সব কাজ করতে হচ্ছে, কিন্তু পাড়ায় যদি দেখলাম যে একজন অসুস্থ হয়ে পড়েছে, অ্যাম্বুলেন্স ডেকে তাকে নিয়ে যাওয়াটা আমার কাজের মধ্যে পড়ে না, ওটা কোনো পুরুষ করবে। পাড়ায় যদি পুরুষ না থাকে তাহলে ওই ভদ্রলোক ওখানে পড়ে মারা যাবেন, আমার দেখার দরকার নেই। কেউ আমায় বলবে না যে আরে তুমি কেন ওকে পাঁজা কোলে করে নিয়ে যাওনি। এই বৈপরীত্যগুলো চলতে পারে না। আমার মনে হয় যে প্রথমে আমাদের সেলফ ডাউটটা কাটাতে হবে, এবং কোনো গ্লোরিফিকেশনের জায়গা নেই। মহিলারা মহিলা, পুরুষরা পুরুষ, তাদের বেশ কিছু সুবিধে অসুবিধে আছে, এদেরও বেশ কিছু সুবিধে অসুবিধে আছে। উই হ্যাভ টু কমপ্লিমেন্ট ইচ আদার। এবং ওই অ্যালিমনি আর নারী স্বাধীনতা দুটো একসঙ্গে চলতে পারে না, আমি সরি ইন্টারাপ্ট করে একটা অন্য কথা বলছি, সেটা হচ্ছে যে ফেমিনিজম শব্দটা কিন্তু এখন অনেকটা কলুষিত। ফেমিনিজম নিয়ে অনেক কিছু ঢুকে গেছে, কিন্তু ফেমিনিজম ইজ অ্যাকচুয়ালি when it started is about equal pay. এক্স্যাক্টলি It is about equal was it? pay. I mean, হ্যাঁ, it is about জানতাম না। equal pay. তো সেইটা হোসিয়ারি শ্রমিকদের। হ্যাঁ হ্যাঁ, তো ওইটা এখন ঘেটে গিয়ে ফেমিনিজমের ভিতরে অনেক কিছু ঢুকে গেছে। ওটা একেবারেই কিন্তু আমাদের একটু দাবি ছিল টাকা বাড়িয়ে দাও, যখন ভিক্টোরিয়ান জায়গায় যখন সমস্ত হাউসেসগুলো ছিল। তো ওইটা থেকে এখন না পুরো একটা অনেক কিছু ঘেটে গেছে। আমার মনে হয় না যে ফেমিনিজম মানে ওইটা যদি একটু Exactly, মানে এখন রিমাইন্ডার দেওয়া আমি যায়। ওটা হওয়া উচিতও নয়, তাই না, না? ওটা উচিত নয়, উচিতও নয়, ওটা উচিত নয়। ইট ওয়াজ অলওয়েজ এন্ড ইজ অ্যাবাউট। আর একটা জিনিস আমি বলবো সব শেষে একটা জিনিস আমার খুব মনে হয় যে একে অপরকে বুঝে চলা উচিত যে কোনো জিনিসেই। মানে এটা দেখবি যে কোনো প্রাণীর ক্ষেত্রে অনেক কিছু হয়, কিন্তু তারা কিন্তু বোঝে। আমার বাড়ির উল্টো দিকে একটা চিল বাচ্চা দিয়েছে, তাদের ফ্যামিলিটাকে আমি কদিন ধরে দেখছি, মানে ছেলেটা এসে পাহারা দিচ্ছে যে কিরম ভাবে বাচ্চাটা হচ্ছে। এই মানে কই তাদের মধ্যে তো একটা এটা নিয়ে তো আমরা কোনো কথা বলি না, কিন্তু আমরা কেন এত কিছু ভাবি? আর এই যে বললো পিরিয়ডের ব্যাপারটা, আমার টিমে তো সবাই ছেলে, এবং আমিও মাঝে মাঝে ডাউন থাকতাম, তখন আমি দেখছি ওরা এটা বুঝতেই পারছে না। মানে একজন মানে তার যে শরীর খারাপ হতে পারে, করে তোমার আজকে নোটটা কম লাগছে, তোমার আজকে এটা কম লাগছে, তোমার এই মানে আমার যে শারীরিকভাবে আমি আজকে পাচ্ছি না, তারপরে কোনো সেন্স নেই তাদের। ধরো একটা খুব দূর থেকে আমরা ঘুরে ঘুরে কোথাও থেকে আসছি, ওদের আস্তে আস্তে সেটাকে ট্রেন করেছি। যেটা তো আমি ক্ষেত্রে বলে না, তোমার বাড়িতে মা আছে, ওদের দোষ নয়, কারণ ওদেরকে ওটা লুকিয়ে লুকিয়ে ওরকম করে মানে বলাই হয়নি যে এটা একটা কষ্ট করে এই কাজটা করছে, কারণ বাড়িতে তারা বুঝতেই পারেনি। কিন্তু এটা তাদের বোঝা উচিত, মানে তাদেরও বোঝা উচিত, এবং আমাদের দোষ যে আমাদের যদি ওটা থাকে, হ্যাঁ আমরা অনেক সময় আমরা বুঝতেই দিই না যে কি হচ্ছে কি না হচ্ছে, কিন্তু তাদের এটা বোঝা উচিত। আমার মনে হয় এটা প্রত্যেককে একটুখানি ব্যালেন্স করে একটা বুঝিয়ে একটা সুন্দর পৃথিবী তৈরি করা, তাকেই তো বলে যেখানে সবটা সুন্দর হবে, তাই না? এখানে আমি মেয়ে আমি পুরুষ এইটা করে যতদিন ঝগড়া করব ততদিন গন্ডগোল হবে। আর আমরা যারা একটু সেন্সিবল মহিলা, আমরা একটু সেটাকে দিয়ে একটুখানি মাথায় চাপড় টাপড় মেরে আমরা ঠিক করে রাখবো।